আজকেও কিন্তু আমি একটা সুন্দর জায়গাতে, দেখেন কি সুন্দর একটা গাছ। আর গাছটা দেখতে পাচ্ছেন তো, গাছটা হলো গিয়ে হরিতকি গাছ। দেখেন কত কত হরিতকি ধরেছে গাছের মধ্যে। আর আমি কিন্তু আজকে আপনাদেরকে সেই বনৌষধিটা দেখাতে আসছি। এত সুন্দর একটা বনৌষধি, তার মধ্যে কিন্তু 3 রকম আমরা জানি, যে আমলকি, হরিতকি এবং বহেরা। এই 3টা ফল যদি একসঙ্গে কেউ ভিজিয়ে খেতে পারে, তাহলে তাদের কোনো ধরনের কোনো অসুখ হতেই পারে না, কোনো অসুখ হতে পারবে না। আর সেই সুস্থ থাকার জন্য আমাদের এই 3টা ফল প্রতিদিন খাওয়া খুবই দরকার। আর তার মধ্যে 3টা ফলের মধ্যে একটা ফল হলো গিয়ে কি, সেই দেখেন হরিতকি। দেখেন আমি উঠাচ্ছি হরিতকি, দেখেন এই দেখেন হরিতকি নিয়েছি, দেখেছেন? দেখেন 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 কি সুন্দর, দেখেন হরিতকি ধরেছে। আর সেই গাছগুলো কি এত এত মূল্যবান গাছ। দেখেন, যেমন জঙ্গলের মধ্যে আমরা যেখানে যাই সেখানে এক একটা গাছ আমরা দেখতে পাই। আর সেই গাছের মধ্যে এই গাছটি আজকে পেয়ে গেলাম, এত মূল্যবান গাছ। তো হরিতকি গাছের দেখেন ফুলটা, দেখেন কীরকম থাকে। ফলটা তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু দেখেন ফুলটা, এই যে দেখেন কি সুন্দর করে, দেখেন এই যে ফুল দিয়েছে, দেখেন এই যে ফুলটা, দেখেন কি সুন্দর করে ফুল, দেখেছেন? এই যে ফুল, এই হলো গিয়ে ওর ফল। আর আমরা কিন্তু সেই ফলটাকে মহৌষধ ভাবি। এই হরিতকি যেমন পূজার কাজে লাগে, তেমন কি হয়, তেমন কিন্তু ঔষধি কাজেও লাগে। আর আমরা কিন্তু সেই ঔষধি গাছটাকে বা পূজায় যে লাগে, আমরা সত্যি জানি হরিতকি কাজে লাগে, কিন্তু গাছটা অনেকেই চেনে না। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হরিতকি গাছ থাকে। দেখেন এই যে আরও কি সুন্দর এত এত বড় বড় গাছ রয়েছে, হ্যাঁ, হরিতকি গাছ। আর সেই হরিতকির গুণাগুণ, যাদের যাদের কনস্টিপেশন থাকে, পেট খারাপ থাকে, বিভিন্ন রকম পেটের সমস্যা থাকে, তারা কিন্তু কি করবেন, এই হরিতকি খাবেন। দেখেন এই যে হরিতকি, দেখতে পাচ্ছেন তো? দেখেন হরিতকি কীরকম ধরে, দেখেন এই যে ধরেছে, দেখেন এত সুন্দর করে, দেখেন হরিতকি ধরেছে। দেখেন এটা কাঁচা, এবং যখন একটু বড় হয়ে যাবে তখন আমরা কি করি, রৌদে শুকিয়ে এটাকে রেখে দিই। আর এত গুণ তার মধ্যে, যেমন কি যাদের পেটের সমস্যা, যাদের হজম হয় না, যাদের কনস্টিপেশন, পেটের যে কোনো সমস্যা হলে সেই কি হরিতকি, হরিতকি খাবেন এবং পেটের সমস্যার থেকে বাঁচবেন। তাছাড়া আমাদের হিমোগ্লোবিন বাড়াতে এই হরিতকি খুব কাজ করে, জানেন? আমরা কত কত ফুল ফল ভগবান আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেটা কতজন আর কাজে লাগায়। আর আমরা যদি খুঁজি সেই চরক কৃষির মতো, যেখানে চরক কৃষি খুঁজেছেন, আজকে আমরাও সেই খুঁজে খুঁজে কী পেয়েছি, দেখেন গাছ, এত সুন্দর একটা গাছ। আর এই গাছের মধ্যে কি রয়েছে, দেখেন এত এত সুন্দর গাছের মধ্যে ধরেছে আমাদের সেই হরিতকি। আর আজকে আপনাদেরকে আমি সেই হরিতকির গুণাগুণ সম্বন্ধে বললাম। দেখেন পাতাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর, দেখেন হরিতকির পাতাটা কীরকম থাকে, দেখছেন? এই যে হলো গিয়ে হরিতকির পাতা। আর সেই পাতাটা এইভাবেই বকুল ফুলের পাতার মতো থাকে এবং খুব গুণসম্পন্ন। সেই পাতাও কিন্তু ভীষণ কাজের। পাতার রসটা যদি আমরা নিয়ে যাই, এই গাছের পাতা, তাহলে কি হবে, সেই পাতাটাকে যদি পেস্ট করে আমরা মাথার মধ্যে লাগাই, তাহলে যাদের ঘুম হয় না, খুব কম ঘুম হয়, তারা কিন্তু এই হরিতকির পাতা পেস্ট করে মাথায় যদি লাগাতে পারেন, তাদের নিদ্রা, ঘুম নিদ্রা খুব ভালো হবে। তাই ভগবান আমাদেরকে এত সুন্দর সুন্দর বনৌষধি দিয়েছেন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আপনারাও এই ব্যবহার করবেন, এই রকম গাছপালা দিয়েই মানে আপনারা ঔষধি বানাবেন এবং খাবেন। দেখেন আজকে আমি যেভাবে খুঁজে পেয়ে গেছি, সেই জঙ্গলে হাঁটতে হাঁটতে এত বড় একটা মহৌষধি পেয়েছি। আর সেই মহৌষধির গাছটা দিয়েই আজকে আপনাদেরকে আমি দেখালাম আপনাকে কিভাবে হরিতকি গাছ থাকে আর তার কত না গুণাগুণ। আমি আসছি আজকে হরিতকি খেতে। আর কতগুলা সকালবেলা উঠে যদি কেউ রাত্রেবেলা যদি এই হরিতকি, আমলকি, বহেরা যদি ভিজিয়ে রেখে সকালবেলা উঠে যদি এই জলটা খায়,
তাহলে যে কত যে উপকার, মানে কি বলবো। আজকাল তো অনেকের দেখা যায় কি পাইলস হয়ে যায়। এই হরিতকির ভেজানো জল যদি কেউ খায় কখনো তোর পাইলস হতে পারবে না। তাই আপনারা যদি পাইলস থেকে মুক্তি পেতে হয় তাহলে ত্রিফলা ভিজানো জলটা খাবেন আর সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যেখানেই আমলকি, হরিতকি, বহেরা যেখানে দেখবেন সেখান থেকে গাছ থেকে এই রকম সুন্দর সুন্দর ও মূল্যবান ফল উঠিয়ে নেবেন এবং নিয়ে এগুলা ঘরে রাখবেন শুকিয়ে, আর এটা প্রতিদিন খাবেন। একদম সুস্থ থাকবেন, একদম ভালো থাকবেন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সেইভাবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যাতে আপনারা সবসময় সুস্থ থেকে এগিয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।